স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি ক্লাস শিপের ফার্স্ট শিফটের পরীক্ষা তোমরা খুব ভালোভাবে দিয়েছো। তো ভারতের ভূগোল থেকে সাজেশন ভিত্তিক আমি কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আমি কোনো এক্সপ্লেন করব না, জাস্ট প্রশ্ন উত্তর। এটা যেহেতু রিভিশন ক্লাস, শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি বলতে পারো। আশা করছি কমন পাবে তোমরা। ঠিক আছে, নেক্সট শিফটের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো কি কি দেয়া রয়েছে, রাজ্যগুলোর নাম। সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? প্রথম আদমশুমারি সূচিত হয়েছিল। অপশন দেখো কি কি দেয়া রয়েছে, সালগুলো দেয়া রয়েছে অপশনে। সঠিক উত্তর হবে অপশন এ, 1872 সালে ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয়। নেক্সট, ভারতের সর্ববৃহৎ আণবিক শক্তি কেন্দ্রের নাম কি? সর্ববৃহৎ আণবিক শক্তি কেন্দ্র। অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশন ডি, কুরনকুলম। এটা হচ্ছে সর্ববৃহৎ আণবিক শক্তি কেন্দ্র। ঠিক আছে, নেক্সট, কোন গাছ থেকে মার্গসা তেল পাওয়া যায়? মার্গসা তেল। অপশন দেখো, বিভিন্ন গাছের নাম দেওয়া রয়েছে, কোন গাছ থেকে পাওয়া যায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, নিম। এক প্রকার এটি ভেষজ উদ্ভিদ, যেটা থেকে মার্গসা তেল পাওয়া যায়, যেটা সম্ভবত ত্বক, মানে ত্বকের বিভিন্ন জ্বালা বলতে পারো, বা চুলকানি, এই সমস্ত কাজে ব্যবহৃত হয়, বা জ্বালা পোড়া, মানে বিভিন্ন ভেষজ উদ্ভিদের বিভিন্ন রোগ নিরাময় এটি সাহায্য করে। নেক্সট, ডেনকান প্যাসেজ গঠন করে। এক কথায় বলা যায় ডানকান পাস কোথায় অবস্থিত? এটা কিন্তু একই, এটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে যে ডেনকান, এখানে ডেনকান হয়ে গেছে, ডানকান প্যাসেজ হবে। সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ আন্দামান ও সাই আন্দামান বলে অনেকে বুঝতে পারবে না। দক্ষিণ আন্দামান আর হচ্ছে লিটিল আন্দামান, যেটাকে লিটিল আন্দামান বলছো সেটাই সাই আন্দামান। তাহলে দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে ডানকান পাস অবস্থিত, দ্যাট ইজ ডানকান প্যাসেজ। ঠিক আছে, এখানে একটু ঘুরিয়ে প্রশ্নটা করা রয়েছে। সঠিক উত্তর হলো নেক্সট, কি বলেছে কোশ্চেন নাম্বার 6, ভারতের কোন উপকূল বরাবর সব থেকে বেশি লেগুন, যেটাকে উপহ্রদ বলা হচ্ছে, লেগুন দেখা যায়? সঠিক উত্তর কি হবে? অপশন এ, মালাবার উপকূল। এখানে আমি উপকূলটা আলাদা করে লিখিনি, তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন উপকূলগুলোর নাম দেওয়া রয়েছে। তো মালাবার উপকূল হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কটন পলিশ অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? কটন পলিশ অফ ইন্ডিয়া। অপশন দেখো, শহরগুলোর নাম দেওয়া রয়েছে, বিভিন্ন শহরের নাম। সঠিক উত্তর হবে অপশন ডি, মুম্বাই। কটন পলিশ অফ ইন্ডিয়া মুম্বাই শহরকে বলা হয়। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে কম? সাক্ষরতার হার সব থেকে কম কোন জেলায়? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে সাক্ষরতার হার সব থেকে কম, মানে বেশি নিরক্ষর মানুষ। কোন নদীটি মানস সরোবর থেকে উৎপন্ন লাভ করেছে? মানে অপশন যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর হবে শতদ্রু। শতদ্রু নদী মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।
ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমি যাচ্ছি। কি রয়েছে? ভারতের সবচেয়ে পুরাতন তাপবিদ্যুৎ কেন্দ্র, সবচেয়ে পুরাতন তাপবিদ্যুৎ কেন্দ্র বা পুরনো তাপবিদ্যুৎ কেন্দ্র কি হবে? উত্তর হবে তারাপুর। সব থেকে পুরনো তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হবে কি? তারাপুর হবে। বোঝাতে পারলাম? নেক্সট, সরামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? দেখো, অপশনে পর্বতগুলোর নাম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে, এটা তো রিভিশন ক্লাস, তোমাদের আশা করি উত্তরগুলো জানা। সঠিক উত্তর হবে নাগা পর্বত। সরামতি হচ্ছে নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, দণ্ডকারণ্য প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো, রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত দণ্ডকারণ্য প্রকল্পটি। বুঝতে পারলাম? আচ্ছা, পরের প্রশ্নে যাব। কি বলেছে? কোন রাজ্যে ডেকান ট্র্যাপ, এখানে ট্র্যাপ হয়ে গেছে, ট্র্যাপ হবে ওটা, যে ট্র্যাপ হয়েছে ওটা ট্র্যাপ হবে, ঠিক আছে। তো কোন রাজ্যে ডেকান ট্র্যাপ দেখা যায় না? দেখো, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। গুজরাট রাজ্যে ডেকান ট্র্যাপ দেখা যায় না। অনেকে আমাকে কমেন্ট করেছিল যে এক্সপ্লেন করার জন্য, কারণ আমি তো তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে থাকি প্রত্যেকটা প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে আগেই বলেছি রিভিশন ক্লাসে কোনো এক্সপ্লেনেশন দেবো না, জাস্ট প্রশ্ন আর উত্তর হবে শুধু। বুঝতে পেরেছো? তো যারা এখনো এক্সপ্লেনেশন চাইছো আর কয়েক ঘন্টা পর পরীক্ষা, এক্সপ্লেনেশন চাইছো, তাদের কথা এক্সপ্লেনেশন দরকার নেই, শুধু প্রশ্ন উত্তরটা নাও এখন। চিনির বাটি উত্তরপ্রদেশ রাজ্য। প্রশ্নটা দেখো, ভারতে কোন রাজ্যকে চিনির বাটি? উত্তরপ্রদেশ, ঠিক আছে। বুঝতে পারলাম? আমি আবারও বলছি, রিভিশন ক্লাসে আমি কোনো এক্সপ্লেনেশন দেবো না, জাস্ট প্রশ্ন উত্তর তোমাদেরকে মনে করানোর জন্য আরেকবার টপিক অনুযায়ী, মানে অধ্যায় ভিত্তিক জাস্ট রিভিশন ক্লাস আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো আশা করছি তোমরা কমন অবশ্যই পরীক্ষায় পাবে। তো ফার্স্ট শিফটের পরীক্ষা নিশ্চয়ই তোমাদের ভালো হয়েছে, এবার নেক্সট শিফট পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার হও। আশা করছি পরীক্ষা সবার ভালো হবে।